সেরা স্বাদের কাসকি মাছের ঝোল। আপনারা তো কত রকম রান্নাই খেয়েছেন, চচ্চড়ি খেয়েছেন, তো আমি গ্যারান্টি দিয়ে বলছি এইভাবে কখনো খাননি। তো এটা একটা পুরনো দিনের রান্না আর আমার মায়ের হাতের রান্না। তো এই টেস্টি রান্নাটা মিস করতে না চাইলে একটা লাইক দিয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, নিপাস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখে নেবেন। দারুণ একটি রান্না আপনাদেরকে করে দেখাবো। আজকে এই কাসকি মাছের রান্নাটা আমি যেভাবে দেখাবো, এটা হলো আমার মায়ের হাতের রান্না আর পুরনো একটি রান্না। তো মায়ের হাতের রান্না তো বুঝতেই পারছেন কতটা টেস্টি হতে পারে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো এখানে এই যে আমি আলুগুলো এইভাবে কেটে নিয়েছি আর এখানে এক বাটি কাসকি মাছগুলো নিয়েছি। দেখুন মাছটা কত সুন্দর ফ্রেশ। আর মশলা হিসেবে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি আর বাটা মশলা বলতে দেব শুকনো মরিচ আর জিরা একসাথে বেটে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার তেল দেব, সর্ষের তেল। একটা তেজপাতা দিয়ে দেব, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, পেঁয়াজের সঙ্গে আলু কুচি দিয়ে দেব। ভালো করে এবার ভেজে নেব একসাথে। আলু পেঁয়াজ মিশিয়ে দিয়েছি, এবার ঢেকে দেব। ঢাকনা একবার উঠিয়ে নাড়িয়ে দিয়েছিলাম। এবার সব মশলা দিয়ে দেবো। জিরা আর মরিচ বাটা, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার মিশিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দেব। আলুটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব আর একটু সময় ঢেকে দেবো। এই যে দেখুন আলুটা কত সুন্দর কষানো হয়েছে। এবার ঝোল দিয়ে দেব, গরম জল। এই রান্নাটা খেতে যেমন টেস্টি তেমনি তাড়াতাড়ি হয়ে যায়। তো মাছ যেহেতু কাঁচা, আমি এখনই দিয়ে দেবো। মাছটা দেওয়ার সাথে সাথেই কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো যে সকল বন্ধুরা আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আশা রাখি সবসময় এভাবেই পাশে থাকবেন যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারি। এই যে দেখুন ঝোলটা ফুটে গেছে। এবার আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই যে দেখুন রান্নাটা হয়ে গেছে। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। চচ্চড়িতে ধনিয়া পাতা না দিলে যেমনি টেস্ট হয় না, আর এই রান্নায় গরম মশলা না দিলে আসল স্বাদটা আসে না। আপনারা এইভাবে গরম মশলার গুঁড়ো দিবেন। রান্নাটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। এই রান্নাটা এরকম ঝোল থাকবে। এই যে দেখুন বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। কতটা সুন্দর দেখাচ্ছে। তো কাসকি মাছের তো একটা স্বাদ আছেই, আর এইভাবে রান্না করলে আরও বেশি স্বাদের হয়। তা আপনারা একবার এইভাবে খেয়ে তারপর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো একটা লাইক শেয়ার দিতে ভুলে যেন না। আবারও সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আবার একদিন ফিরে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ বন্ধুরা আমার সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।